আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, গতকালই আমরা দেখলাম যে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারা একাধিক অভিযোগ করছেন। কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে? দেখো, একাধিক ধারা রয়েছে এবং প্রত্যেকটা জামিন অযোগ্য ধারা, এমনটাই পুলিশ সূত্রে খবর। গতকাল রাতে ওই রিজেন্ট পার্কের বাসিন্দা মহিলা মেকআপ আর্টিস্ট, তার অভিযোগের প্রেক্ষিতে যে সেকশনে এফআইআরগুলো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে নির্যাতন, এর পাশাপাশি তোলাবাজির অভিযোগ রয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে, অস্ত্র আইন রয়েছে এবং প্রত্যেকটা জামিন অযোগ্য যে ধারা, এই প্রত্যেকটা ধারাতেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু এফআইআর রেজিস্টার হয়েছে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই মহিলা যিনি মেকআপ আর্টিস্ট তিনি তো অভিযোগ করেইছেন, তার পাশাপাশি আরও প্রচুর বাসিন্দা, স্থানীয় যারা বাসিন্দা তাদেরও তোলাবাজি এবং বিভিন্ন অভিযোগ এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে রয়েছে। পুলিশ আধিকারিকদের বক্তব্য, প্রত্যেকে স্পেসিফিক যদি আলাদা আলাদা করে অভিযোগ করেন সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা প্রত্যেকের অভিযোগের যে কন্টেন্ট সেটা তারা এক্সামিন করবেন এবং খতিয়ে দেখবেন। আমি আবার বলছি, নির্ধারিত সময়ের বেশ কিছুটা সময় আগে, আজকে সকাল 11:15 নাগাদ স্বরূপ বিশ্বাসকে নিয়ে নিউ আলিপুর থানার পুলিশ আধিকারিকরা আলিপুর কোর্টে পৌঁছন। এই মুহূর্তে আলিপুর কোর্টে যে পুলিশ লকআপ সেখানেই রয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভাই। দুপুর 1টার পর এই মামলার শুনানি প্রক্রিয়া, এখানকার যে ম্যাজিস্ট্রেটের এজলাস রয়েছে সেখানে শুরু হবে। পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতের জন্য আবেদন জানানো হতে পারে এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ঠিক সেটা ধারণা করেই, আশঙ্কা করেই কিন্তু পুলিশ আধিকারিকরা নির্ধারিত সময়ের আগে। স্বরূপ বিশ্বাসকে গতকাল মেডিকেল করতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে উত্তেজনা ছড়ায় এবং বিজেপি কর্মীরা, স্থানীয়রা তারা ক্ষোভ উগরে দেন। কোনো জিনিস কিছু ঠিকঠাক হতে দেয়নি, যত জিনিস ছিল সব কিছুতে দখলদারি করেছে। এমনকি কোনো পুজো হলে, এই যে পুজোটা হয়, এই পুজোর যে চাঁদা, নিউ আলিপুরে আপনি সব জায়গায় ঘুরে দেখুন এই পুজোর কত টাকা চাঁদা ওঠে। একটা পুজো এত টাকা চাঁদা কি করে ওঠে? লোকের গাড়ি রংবাজি করে পয়সা নিচে। দু ভাই লোকের ঘর দোতলা করতে গেলে, ঘরের দোতলা করার জন্য ওনাকে পারমিশন নিতে হবে, ওনাকে পয়সা দিতে হবে, তাহলে দোতলা হবে। উনি কে? উনি ওনাকে বলে সবকিছু করবে নাকি? লোক বাড়িতে রং করে তার জন্য ওনাকে পারমিশন নিতে হবে কেন? আমাদের স্কুল তৈরি হয়েছে যেটা গভর্নমেন্ট থেকে করে দিয়েছে, ওখানে জুই বিশ্বাসের বোর্ড লাগিয়ে দিয়েছে। কিসের জন্য? জুই বিশ্বাস কি টাকা দিয়েছে? গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্টের নাম হবে, জুই বিশ্বাসের নাম কেন হবে? অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস, সবাই স্বরূপ বিশ্বাস সব কটা চোর।